হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? তো আমরা তো এসেছিলাম নিউ ইয়র্কে ডাম্বো আর ব্রুকলিন ব্রিজ দেখতে, তাই ভাবলাম যে আজকে এখান থেকে শুরু করি। তো তোমরা যদি আগেকার ভিডিওটা আমার দেখোনি তাহলে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর চলো তাহলে যাওয়া যাক। আমরা এই ক্যারাউসেলটা খুব এনজয় করেছিলাম, এওয়া, আমি, বাচ্চাগুলো, তো সবাই মিলে খুব এনজয় করে। আর আমরা ভাবলাম যে এবারে বেরোনো যাক ব্রুকলিনের দিকে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই যে কালহোনাহোর শুটিংটা কোথায় হয়েছিল। তো আমরা আগে ভাবলাম যে একটু স্ন্যাক্স খাইয়ে দিই বাচ্চাগুলোকে, একটু খিদে পেয়েছিল আর প্রচণ্ড গরম ছিল। তো স্ন্যাক্স খাওয়ানোর পরে আমরা এখান থেকে বেরোলাম। আর এই বিচটা নাম হলো পেবল বিচ। তো এখানেই এক্স্যাক্টলি এই প্লেসটাতে, লোকেশনটাতে কালহোনাহো মুভিতে প্রীতি জিন্টার একটা শ্যুট হয়েছিল, যে এই গানটা হচ্ছে কুছ তো হুয়া হ্যায় সংটা এখানে শ্যুট হয়েছিল। তো এই যে এটা ক্যারাউসেলটা আর চারপাশটা ভিউটা দেখাই তোমাদেরকে, কি সুন্দর যে লাগছে ভিউটা, একদম সানি। তো এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজটা, আর ওই দূরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা, আর এখানে হয়েছিল শুটিংটা। তো আমিও ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। এক্স্যাক্টলি আমার মাথায় ওই গানটাই ঘুরছিল, কুছ তো হুয়া হ্যায় সংটাই ঘুরছিল আমার মাথায় সবসময়। তো আমি ভাবলাম যে একটা ছোট ভিডিও আমিও শ্যুট করে নিই। এই যে ইয়ার্ডগুলো, বোটগুলো যাচ্ছে না, দেখতে এত সুন্দর লাগছিল। এই জায়গাটা ছিল পেবল বিচের দিকে, আর একদম রিভার সাইড ম্যানহাটনের ভিউ এর সাথে একটা বলিউড টাচ আছে। অন্য কিছু বলিউড সিনসও এখানে শুটিং হয়েছে। কিন্তু আমরা এখানে সবাই মিলে কিছু ফটোস ক্লিক করে নিয়েছি, আর তারপর আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। তো এখান থেকে ডাম্বো থেকে ব্রুকলিন ব্রিজ প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে পুরো বোর্ডওয়াকটা না, হাঁটলে এত সুন্দর দেখতে লাগে, মানে হাঁটতেও খুব সুন্দর লাগে। যদি ওয়েদারটা আরেকটু ভালো হতো, একটু মেঘলা হতো, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, নদীতে না অনেক রকমের বোটস দেখা যায়, মানে নিউ ইয়র্ক ফেরি যায়, তারপরে স্টেটেন আইল্যান্ড ফেরি যায়, সার্কেল লাইন ক্রুজ যায়, প্রাইভেট ইয়ার্ডস যায়, প্রচুর রকমের সেল বোটস, তারপরে ওয়াটার ট্যাক্সিসও এখানে পাওয়া যায়, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় ওরা নিয়ে যায়। আর সবই এখানে সবথেকে বেস্ট জিনিস হলো, যেখানেই মানে যাচ্ছে বোটগুলো একদম সব পুরো ওই ম্যানহ্যাটনের ভিউ এর সাথে, ওই ব্রুকলিন ব্রিজ আর ম্যানহ্যাটনের ব্রিজের একদম ভিউ এর সাথে বোটগুলো যায়, আর এত অপূর্ব দেখতে লাগে না। আর এই যে আমরা যাচ্ছি একদম ব্রুকলিন ব্রিজের, আমরা নিচে আছি, আর এরা তো সব একদম হাঁপিয়ে গেছে। এবার একদম স্ট্রোলারে ঘোরাঘুরি খাচ্ছে। আর বিল্ডিং গুলো দেখাই তোমাদের, এত সুন্দর লম্বা লম্বা বিল্ডিংস না এখানে, মানে দেখলে কি সুন্দর যে লাগছে। আর চারপাশটা এগুলো মনে হয় অফিস এরিয়া সব জায়গাটায়। এখানে কিছু অ্যাপার্টমেন্টসও আছে, কিছু অফিস আছে, আর এখানে প্রচুর ফটোশুটস এইসব প্রচণ্ড হয়। তো এই যে আমরা এই ক্রসওয়াকটা ক্রস করলেই হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে যাব আমরা ব্রুকলিন ব্রিজের। তো এই যে ওভারপাসটার নিচে দিয়ে গিয়ে হচ্ছে ব্রুকলিন ব্রিজটা। তো এখানে তো দেখলাম যে স্টেয়ার্স দিয়েই যাওয়া যাবে, এলিভেটর নেই। তো স্ট্রোলারটাকে আমাদেরকে ক্যারি করে ওপরে যেতে হবে। তো আমি ভাবলাম এওয়াকে একটু ওয়াক করিয়ে নিই এখানে স্টেয়ার্স দিয়ে, আর অর্ক ওখানে স্ট্রোলারটাকে তুলে নিয়ে আসছে। একটু কষ্টকর ছিল ওটা, কেননা স্ট্রোলারটা একটু হেভি ছিল, আর দুজনকে একসাথে তুলে উপরে নিয়ে যেতে হবে। কিন্তু যাই হোক, মানে আমরা যে উপরে যাচ্ছি তারপরে যে ভিউটা হবে একদম ওয়ার্থ হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ব্রুকলিন ব্রিজে, আর এই সেই ব্রিজ এক্স্যাক্টলি যেখানে শাহরুখ খানের গানটা শুটিং হয়েছিল, কাল হো না হো গানটা। আর তোমাদের জানাই যে এই ব্রিজটা না 1883-তে তৈরি হয়েছিল, আর এটা নিউ ইয়র্কের একটা ওল্ডেস্ট মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক হচ্ছে। এটা একটা সাসপেনশন ব্রিজ, মানে ম্যানহাটন আর ব্রুকলিনকে কানেক্ট করে। আর এখানে হচ্ছে আমরা উপর দিয়ে ওয়াক করতে পারি, আর নিচে দিয়ে গাড়ি যাচ্ছে। আর এখানেই হচ্ছে তোমার সব মুভিসগুলো শ্যুট হয়েছিল, যেমন কাল হো না হো তো যে বললাম, আর কভি আলবিদা না কেনা যেখানে রানী মুখার্জি আর তারপরে আনজানা আনজানি শ্যুট হয়েছিল, রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার মোমেন্টসগুলো এখানে শ্যুট হয়েছিল।
তো এই জায়গাটা না শুধু একটা স্ট্রাকচার না, একটা ব্রিজ না, এটা একটা সিম্বল, কত মানুষের ড্রিম, একটা কানেকশন হচ্ছে যে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে হাওয়া খেয়ে আমরা যে ছবি তুলছি। মানে আমি যখন চোখটা বন্ধ করে যদি একবার ভাবি তাহলে একদম কাল হো না হোর গানটা আমার একদম কানে আসে। আমার মনে হয় যে আমি মানে কোথায় দাঁড়িয়ে আছি। সো এই ছিল আমাদের ডাম্বো টু ব্রুকলিনের একটা ছোট্ট ট্রিপ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই।